আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির আনোয়ার সিমেন্ট নির্বাচনী বুলেটিনে। সঙ্গে আছি আমি তানজিয়া জ্যোতি। দর্শক, আপনারা জানেন যে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার ২৯৯ আসনের বিপরীতে এবারে প্রার্থী সংখ্যা ১,৮৬১ জন। এর মধ্যে নারী প্রার্থী ৭৯ জন আর নতুন প্রার্থী রয়েছেন ১৩৭ জন। আর সারা দেশে এবারে নির্বাচনে ভোটার সংখ্যা ১০,৬১,৯০,৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৫,২৫,৪৭,২৯৪ জন আর নারী ভোটার ৫,১৬,৪৩,২৭৯ জন। এবার সারা দেশে ৬টি আসনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার হয়। ভালোই দেখলাম আমরা যে দিলাম। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আছেন সহকর্মী মারুফ রেজা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কেবলমাত্র ভোট গ্রহণ শেষ হলো, যদিও বাজে চারটার কিছুটা বেশি বাজে। তো এখনো কি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। জ্যোতি, শেষ হলো টানা ৮ ঘন্টার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া, যেখানে আমি সকাল থেকেই এই ধানমন্ডির প্রথম আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আছি সকাল থেকে, এবং এখানে কিন্তু সকাল থেকেই দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন এখানকার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি সকাল থেকে কিন্তু তাদের মতামত জানিয়ে আসছিলেন। সবশেষ 3টায় ব্রিফিংয়ে তিনি বলেছেন যে অন্যান্য অতীতের চেয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রক্রিয়া অনেকটাই সুষ্ঠুভাবে হয়েছে এবং অতীত থেকে শান্তিপূর্ণভাবে হয়েছে। যদিও আপনার জানেন যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ শিকার কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনার জানেন এই ব্যাপারে তারা বলেছেন যে অনেকটা পরাজয় নিশ্চিত জেনেই জামাত বিএনপি জোট বা ঐক্য জোটের নেতাকর্মীরা তারা এই সহিংসতার কাজ চালিয়েছে এবং এই সুষ্ঠু যে নির্বাচন হচ্ছে সেই সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা এই ধরনের কাজ করেছে। যদিও এখন পর্যন্ত বলা যায় যে অনেকটা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ দিয়েই কিন্তু এবারের নির্বাচনটা শেষ হলো। আর কিছুক্ষণের মধ্যে হয়তো গণনা প্রক্রিয়া শুরু হবে। আর আরেকটি জানিয়ে রাখি যদি যে বেলা 4:30টার সময়, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে তাদের একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানাবে এখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা, এবং এর পাশাপাশি 23 বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 6টার দিকে, সন্ধ্যা 6টা নাগাদ এখানে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি আওয়ামী লীগের সেখানে একটা আনুষ্ঠানিক ব্রিফিং রয়েছে, যেখানে কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম তিনি ব্রিফ করবেন। তো যদি সবকিছু মিলে এখানকার যে পরিবেশ আমি এর আগে সকালবেলা দেখেছি বিভিন্ন কেন্দ্রে ঘুরে, সেখানে কিন্তু এক ধরনের উৎসাহ আমরা দেখতে পেয়েছি ভোটারদের মাঝে। সবকিছু মিলে একটি শান্তিপূর্ণভাবেই শেষ হলো। এখন বাকিটা দেখা যাবে হচ্ছে ফলাফলের উপর কি হয়। তো যদি এখন আমরা অপেক্ষায় আছি যে 4:30 যে ব্রিফিংটা হবে এখানে জাহাঙ্গীর কবির নানক তিনি ব্রিফ করবেন, সেই ব্রিফিংয়ের অপেক্ষায় এখন কিন্তু আমরা এই রাজনৈতিক কার্যালয়ে অপেক্ষা করছি। তো যদি এই ছিল আমার কাছে এখনকার খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অপেক্ষায় আছি, খুব সুষ্ঠু এবং সুন্দর ফলাফল প্রত্যাশা করছি আমরাও। দর্শক, এতক্ষণ রাজধানীর ধানমন্ডি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী মারুফ রেজা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, চট্টগ্রামে ভোটের পরিবেশ কেমন দেখছেন? যদি আপনি জানেন যে সকাল 8টা থেকে চট্টগ্রাম সহ সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, মাত্রই তা শেষ হলো। ঠিক বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং চট্টগ্রামে কিন্তু মোট 16টি আসনে এবার ভোট গ্রহণ হচ্ছে চট্টগ্রাম জেলায়, যার মধ্যে মহানগরে 6টি এবং জেলায় 10টি। আমি যদি সারাদিনের পরিস্থিতি আপনাকে বলি যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং কোথাও সাংঘর্ষিক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে চট্টগ্রামের 2টি জায়গায়, পুটিয়া এবং বাঁশখালীতে কিন্তু গতকাল রাত থেকে আজ পর্যন্ত 3 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং এর বাইরে আসলে আমরা খুব একটি সাংঘর্ষিক অবস্থা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে এমন কোনো পরিস্থিতি দেখিনি। ভোটাররা আসলে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রাম জিমনেশিয়াম। এখান থেকেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে।
হবে এবং এখন কেন্দ্রগুলোতে ফলাফল গণনা চলছে এবং সেই গণনার পরে এই জিমনেশিয়ামে নিয়ে আসা হবে এবং এখান থেকেই ফলাফল ঘোষণা করা হবে। আমরা এর পরবর্তী সংবাদে হয়তো সেই ফলাফলগুলোই আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। জ্যোতি। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। ভোলা থেকে নির্বাচন কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের আরেক সহকর্মী জুবায়ের সানি। এই মুহূর্তে আছি ভোলা 1 আসনে, এটা কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ভোট কেন্দ্রে। ইতিমধ্যে ভোট কেন্দ্রের কিন্তু ভোটারদের ভোট প্রদান শেষ হয়ে গেছে। ইতিমধ্যে গণনার জন্য প্রস্তুতি সকল কার্যক্রম করতেছে এবং গণনা শুরু হয়ে গেছে। তবে এই কেন্দ্রে যেটি বড় হচ্ছে যে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু এই কেন্দ্রে ভোটাররা ভোট দিয়েছে, কারণ এখানে 3067 জনের মধ্যে প্রায় 2800-র বেশি ভোটার এখানে ভোট দিয়েছেন। সেই ক্ষেত্রে এই কেন্দ্রটি হচ্ছে যে ভোটারদের ভোট দেওয়ার একটা উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে, যে এখানে বিপুল সংখ্যক ভোটার কিন্তু আজকে সিঁদুর উপেক্ষা করে এখানে ভোট দিয়েছেন। এছাড়া ভোলার অন্যান্য যে সকল কেন্দ্রগুলোতে আমরা ঘুরেছি, আমরা প্রত্যেকটিতে দেখেছি যে সকাল থেকে কিন্তু মানুষের ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। আমরা ভোলার 2 আসনে আমরা ঘুরেছি, ভোলার 3 আসনে আমরা ঘুরেছি, ভোলার 4 আসন পর্যন্ত আমরা ঘুরে যে লক্ষণীয় আমরা দেখেছি, সব জায়গাতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল। যেখানে ভোলাতে চরপেশনে ভোলা 4 আসন হয়তো যদিও বিএনপি প্রার্থীর কিছু অভিযোগ ছিল, কিন্তু আওয়ামী লীগ প্রার্থীরা বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, এতক্ষণ ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অমিতাভ অপু। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এদের অধিকাংশই ধানের শীষ প্রতীকে লড়ছিলেন। এই তালিকায় রয়েছে নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ফরিদপুর 2 আসনে বিএনপি প্রার্থী শ্যামা ওবায়েদ, ঢাকা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, নাটোর 2 আসনে জাপার প্রার্থী শান্টু, বাগেরহাট 3 আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট 4 আসনে জেলা জামায়াতের শুরা সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, খুলনা 1 আসনের বিএনপি প্রার্থী আমির এজাজ খান, খুলনা 3 আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আসনের আজজুল বাড়ি হেলাল সহ অনেকেই। রাজধানীর তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী জুলহাস কবির। জ্যোতি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। জানেন যে ভোটের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। ভোট গ্রহণ শেষ হলো, এখন ভোট গণনার পালা। আসলে এই কেন্দ্রে আমি যে বিশ্ববিদ্যালয়টি আছে, এখানে 5টি কেন্দ্র আছে। এখন ভোট গ্রহণ শেষে এখন সবাইকে আমরা দেখছি যে ভোট গ্রহণ আরও যে 2-1 বাকি ছিল তাদের ভোট এখন নেওয়া হচ্ছে এবং এরপরেই ভোট গণনা কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। আমরা এই বিশ্ববিদ্যালয়টিতে 5টি ভোট কেন্দ্র আছে, তার ভিতরে আমরা যে উপরে আছি সেটি 2 নম্বর যে ভোট কেন্দ্র, সেটির প্রিজাইডিং অফিসার আছেন। আমি আপনার সঙ্গে যদি একটু কথা বলতাম যে ভোট গ্রহণ তো প্রায় শেষ হয়ে গেল, কেমন হলো ভোট আর গণনা শুরু হবে কখন থেকে? আমাদের সকাল থেকেই মানুষের প্রচুর সমাগম হয়েছে। আসলে এখন শেষ পর্যায়ে তো মানুষ সব ভোট দেওয়া প্রায় শেষ পর্যায়ে। হয়তো আমাদের আর 15 মিনিটের মধ্যে আমরা ভোট বন্ধ করে দিব। আশা মানে মানুষ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আশা করি, এবং এই ধরনের মানুষ নির্বাচন চায়। শুনছিলেন জ্যোতি যে ভোট গ্রহণ শেষে আর অল্প কিছুক্ষণের ভিতরেই তারা কিন্তু ভোট গণনা শুরু করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার মোটামুটি যারা ছিল তারা সবাই চলে এসেছে। এখন ব্যালট বক্স সহ রাখা হয়েছে, কিছুক্ষণের ভিতরে হয়তো আনুষ্ঠানিকভাবে এখানে গণনা শুরু করবেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সবাইকে নিয়ে। আর যেটি বিষয়, উৎসবমুখর একটি পরিবেশেই সারাদিন রাজধানীতে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল। কোথাও কোনো সংঘাত কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজধানীর অধিকাংশ ভোট কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ শেষ হলো। তো যদি এই ছিল আমার কাছে রাজধানীর ভোটের খবর। জুলহাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলহাস কবির।
দর্শক, আনোয়ার সিমেন্ট নির্বাচনী বুলেটিন এখনকার মতো শেষ করতে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি মামুনুর রহমান খানের সঞ্চালনায় ভোটের নানান দিক নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা আর কাবেল নিবেদিত জাতীয় নির্বাচন 2018 সঙ্গেই থাকুন।